এ দেখো পকোড়া ভেজেছে মা। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো সোমবার, দাদা খুব সকালে বেরিয়ে পড়েছে, ভোর ভোর ওর ট্রেন ছিল তোমার হাওড়া হয়ে, তারপর ও যায়। তো আজকে যেহেতু সোমবার, আজকে আমাদের নিরামিষ, তেমন কিছু মানে করার কিছু নেই। আর বাপিকে বলেছিলাম বাজারে যেতে, বলছিল যে ফুলকপি আনবে, দেখি কি আনে। কি আনলে বাজার দিয়ে? এই যে বাজার দিয়ে বেগুন আর এই কপি নিয়ে এসেছি। বাবা, কপিটা তো অনেক বড় গো। কপি দিয়ে কি খাবে তাহলে? এই যাই পকোড়া করিস। ঠিক আছে, আজকে তাহলে পকোড়া করবো মুচমুচে। এই দেখো কাকে নিয়ে এসেছি, মিটি এসেছে। তুমি বের করতে এসেছো? মিটিকে নিয়ে এসেছি, দেখো বেশি দেখানো যাবে না, ওর তোমার ইয়ে আছে। দেখো না কেমন তাকাচ্ছে। কি করবে, তুলসী পাতা তুলবে? তুলসী গাছ তো একদম ভরে গেছে চারিদিকে, চারা ভর্তি হয়ে গেছে। এখন আবার মিষ্টির দোকানে যাই, দুধ আনতে হবে। আবার দুধ আনবে? হ্যাঁ। কত কিছু তো করবে। যাও, হলো তোমার পুজো দেওয়া? ও মা, হ্যাঁ ওইটাই বলছি। বেগুন, পটলগুলো তো ইয়ে হয়ে যাচ্ছে, দুদিন এনেছে। ওইটাই করো তাহলে। আর বলছি কি, বাপি একটু না কদিন ধরে বলছি পকোড়া খাবে, ইসের বেসনে। বেসন তো নেই, তাহলে নিয়ে আসি আমি। ও বেসন তো ছিল মনে হয়, নেই না? না না, বেসন নেই। তেল আছে, সাদা তেলও তো মনে হয় আনতে হবে। ওই সর্ষের তেল নিয়ে আয় না, তাতেই পকোড়া হবে। করবো, আমি যাই দোকান দিয়ে বেসন নিয়ে আসি। এনেছো দুধ? বলছি বেসন আনতে হবে। আমার দুধটা তো গাঢ় গো। ও মা, এই দেখো দুধ নিয়ে এসেছে। তাহলে একটা কাজ করো, এই দুধ দিয়ে চা করো। হ্যাঁ, বিস্কুট টিস্কুট আমি নিয়ে আসছি, দাঁড়াও। ভাত বসাচ্ছ মা? হ্যাঁ। এ দেখো বেসন আনলাম, তেল আনলাম, একটা চিপস এনেছি আমি, আর এই বিস্কুটটা এনে রেখেছি দুপুরে খাওয়ার জন্য। কি বলছিলে? বললাম একটু চাল নিয়ে আয় না, শুধু বেসন থেকে একটু চাল। কেন ছিল না একটুখানি? না বড় করলাম না। বাবা, তাহলে থাক না, এখন শুধু ইয়েই করি, কারণ চাল এখানে পাওয়া যায় না, সেই ওপারে যেতে হবে। না না, ওই দোকানে পাওয়া যায়, টাকা দে বাপিতে জানা। সবজির জন্য কাটছে এগুলো? এই যে ডাটা চচ্চড়ি করবো। আমি বললাম যে দুটো ফুলকপি কাটো, আমি ওটা পকোড়া করি। কি করছো এখন? এই যে চচ্চড়ি করবো, বড়ি কটা ভেজে দিচ্ছি। আর ফুলকপির জন্য ইয়ে কেটেছো এখানে? হ্যাঁ, ফুলকপির জন্য কেটে ফুলকপি বাপি তো গেল চাল আনতে। হ্যাঁ, চাল আনো, তারপরে পকোড়া হবে। এখন তাহলে চচ্চড়ি করবে, তাই তো? হ্যাঁ পকোড়াগুলো ভাজবে মা? হ্যাঁ, এই যে চালের ওই পেস্ট করেছিলাম, এর মধ্যে নুন বেসন দাও এর মধ্যে একটু। হ্যাঁ বেসন দেবো। দেখো পকোড়াগুলো এবার ভাজছে। এগুলো সেদ্ধ করা ছিল, তাই তো? হ্যাঁ, ফুলকপি সিদ্ধ করে দিয়েছিলাম। মচমচে হবে জানো, চালের গুঁড়ো দেওয়া তো, হ্যাঁ, আর বেসন দুটোই দিয়েছে, তাই তো? বেসন আর চালের গুঁড়ো, তাহলেই তো ভালো লাগবে সেটা। একটু গ্যাসটা কমিয়ে দাও মা, তাহলে ভিতর পর্যন্ত পুরো ইয়ে হবে। ঠিক আছে এগুলো? হ্যাঁ, একটু ভালো হয়ে যাবে। দেখো বড়াগুলো তুলছে, বাপিকে দিয়ে দেখি কি বলে। আর বেগুন, এখানে তো বেগুনও কেটে রেখেছো। হ্যাঁ, দুটো বেগুনিও ভেজে নাও মা আগে। এখন বেগুনি হবে। দেখো গোল গোল বেগুনি ফুলবে জানো মা। যদি তেল আর একটু বেশি হতো না তাহলে ফুলতো। তেল আছে তো, উল্টে দিতে পারতে এটা। দাঁড় একটা দিয়ে নি। এ দেখো পকোড়া ভেজেছে মা। তুমি কি করছো? এই পুকু দেখো, এই ঝাঁটাটা পুরো ভেঙে দিয়েছে, এটা এখন ঠিক করছে। খাবে তুমি? হাত ধুয়ে আসো তাহলে। পকোড়াগুলো কিন্তু দারুণ হয়েছে, বলো? মুচমুচে হয়েছে, চালের গুঁড়ো দেওয়া হয়েছে তো তার জন্য। স্নান করে চলে এসেছি। মা সকালে একবার গোপালকে উঠিয়ে ভোগ দিয়েছে, তো আমি এখন একবার দেবো। স্নান করাতে হবে।
এখন ঠান্ডা পড়ে গেছে তো, এখন ওই জন্য মা সকালে স্নান করায়নি, আমি এখন করাবো। নদীর মাঠ পুজো দেওয়া হয়ে যায়, আজকে খুবই দেরি হয়ে গেছে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। গোপালকে দেখো রেডি করে বসিয়ে দিয়েছি। হলো মা রান্না সব? না হয়নি এখনো। এখনো ফুলকপিটা ভাজা হলো, ফুলকপি পুজো দিয়ে তরকারি। আসলাম এদিকে। হ্যাঁ, এই ওর নামাবো তরকারিটা বসাও। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর না তরকারিটা বসাও। ফুলকপি করলেই তো হয়ে যাবে মনে হয় তোমার। হ্যাঁ, ফুলকপি তো বলে হয়ে যাবে না, ওই যে এই কটা রয়েছে না, আর কটা কি? ওই বড়া। ও তুই বড় সব ভাজনি? না, দেরি হয়ে গেল বলে। এই যে এই কটা বেগুনি রয়েছে না, এই কটা ভাজতে হবে, এই কটা দেখো এখানে সব রান্না রেডি হয়ে গেছে। এটা কি করেছো মা? পটলের পটল ভাপা করেছি। পটল ভাপা আর তরকারি করলে না? বড়া বড়া তো আর ওই দেখলাম। যে তরকারি ওখানে রয়েছে। আর বাপি এখানে আবার দুধ গরম করছে। এত তরকারি থাকতে আবার দুধ খাবে এখন তুমি? এখানে ভাত বাড়ছে। দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আমার ফার্স্টে মায়ের কি দিয়েছে আমি? পটল তেল পটল, তাই তো? তো এই দিয়ে আগে খেয়ে নি। পোস্ত দিয়েছো মনে হয়, ভালো হয়েছে বেশ। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক দিয়ে দেখলে একটা ফলো করবে। টাটা।